আমার মনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে। আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি। আমার করণীয় কি প্লিজ জানাবেন, খুবই মানসিক যন্ত্রণায় আছি। ভাই তাহসিন, আপনাকে বলবো, মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না। আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন, সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন, নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন, আপনার মনে জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে, এসেছে, তাহলে এটাকে হাজেস বা খাওয়াতের ইত্যাদি বলা হয়। এগুলোকে ইসলামী শরিয়া দোষণীয় বলে না, কারণ এটা আপনার সাধ্যের বাইরে, এটা আপনি ইচ্ছাকৃত করেন না। শয়তান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে। আর এ ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় কোরআন এবং সুন্নাহকে নিয়ে ভাববেন, অবসর সময় কাটাবেন না। আর সেই সাথে আপনার এরকম কুমন্ত্রণা যখন আসবে, মনে রাখবেন বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে, তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং এ ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে। সেজন্য বাম দিকে 3 বার থুতু ফেলবেন, অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু, যেটা দৃশ্যমানও হবে না। এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, এই কথা বলবেন এবং 3 বার থুতু ফেলবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ওয়াসওয়াসা দূর করে দিবেন। এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আবারও বলছি, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহ আমার মনের কুমন্ত্রণা সমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন। এই দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন।